গৌর প্রেমানন্দ একবার, ওই পশুর বাচ্চার নাম করে একবার। তোমরা কি ভাবছো আমি আন্দোলনের বাধা ছড়াচ্ছি? দুঃখে ছড়াচ্ছি, দুঃখে। না না, 12 বছর একটা মেয়ের সঙ্গে প্রেম করেছি, সেই মেয়েটা আজকের ভাগনা বিয়ে করে নিল। কি কষ্টে আছি, কি যন্ত্রণা আছি। যার মানুষ করেছি সেইভাবে ক্ষতি করলো। ওই জন্য বলি ঠাকুরকে মানুষ করেছি, যে আমার যেদিন বড় ক্ষতি করেছ তো, ওর যেদিন বড় ক্ষতি হবে সেই আমি বাতাস ছড়াবো। আজকের ওর ঘর পুড়ে গেছে, ওই জন্য তো বাতাস ছড়াচ্ছি। ঘর পড়ার নাম করে একবার। ভয় পাচ্ছ কেন? তুই ওর শুয়ার বাচ্চা চিনি না? আমার মামা খুব ভালো মানুষ, আমি চিনি। আমি কি বলিস না দেখাই? আমি বলছি আমি আগে যাচ্ছি, আর আমার পিছন পিছন তুমি এসো। তোমার ভাগনা কিছু বলবে? কি হয়েছে বল? মামা ভালো আছি মামা। ভালো আছি, খারাপ আছি, সব আছি। শুয়ার বাচ্চার কথাবার্তা ছিড়িস দেখ। কি হয়েছে বল? এই মামার খাপে ফেল, খাপে ফেল। তুমি দাঁড়াও, আমি বুঝিয়ে বলছি। হে মামা, ভালো আছে তো মামা? তুই চাইয়ে আছিস কেন? কি কমু তুই কইলে তো আমি কমু দাদা। এই সেই নিয়ে 12 বছর কত জায়গা না নিয়ে গেছি। কি করে যে আমার এইভাবে ক্ষতি করলাম আমি নিজে বুঝতে পারলাম না। তুই চাইয়ে আছিস কেন? কি কমু তুই কইলে তো আমি কমু। তুই চাইয়ে আছিস কি কমু তুই কইলে তো আমি কমু। বলবো তো, তার আগে প্রণামটা সেরে নি। মামা, আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো মামা। মারে, তোর স্থান তো আমার পায়ে নয়, তোর স্থান তো আমার বুকে। শুয়ার বাচ্চার নজর খারাপ দেখেছো না? না, 12 বছর একটা মেয়ে বুকে থাকলে সে আজের পায়ে গেলে ভালো লাগে। মামা থামারে গড়গড়ি থাম, দাঁড়া। অতি ভক্তি চোরের লক্ষণ। কি হয়েছে বল? বলছিলাম আমার ঘর পুড়ে গেছে, জানিস তো? জানি বলে তো বাতাসা ছড়াচ্ছি। আমার ঘর পুড়ে গেছে, বাতাসা হয়নি দিচ্ছি। তোর বাবা কি বলছে শোন। ওটা বাবা নয়, ওটা হচ্ছে মামা। নো নো নেভার। এইভাবে মামার বাবা বলে আমার রানিং যৌবনটাকে দুর্বল করে দিও না। বাবা রে, এই বলছিলাম মামা 1000-5 টাকা দিলে ভালো হতো না? অন্য এই 5000 টাকা দেবো, ওর জন্য আমি আর বাইরে বেরোতে পারি না। বেরো বেরো, বাস থেকে বেরো। এই কতবার বল তোর বাবা টাকা দেবে না? ওইভাবে টাকা চাইলে মামা টাকা দেবে? হ্যাঁ, একটু গলাটা নরম করতে হবে তো নাকি? তুমি দাঁড়াও, আমি বুঝিয়ে বলছি। জানো মামা, অনেকদিন ধরে ভাবছি একটা কথা বলবো, কিন্তু লজ্জায় বলতে পারছি না। তুমি বলবে? হ্যাঁ গো। তুমি একটা কেন, তুমি 33টা বলো, কিন্তু এ জানো না একটাও কথা বলে না। ওখানে চুপ করে দাঁড়া, মামার সঙ্গে একটা কোনো কথা বলবে না। সত্যি কথা বলতে কি মামা, তোমার এই ভাগনার বিয়ে করে না, আমি সুখী নই। জানতাম, যার নিজের দুঃখ অন্ধকারের মাঝখানে জন্ম সে লোকের কি সুখ দেবে? বল মা, কি কষ্টে আছি বল। কোন কষ্টটা নিয়ে বলো তো বাবা, এই কোন কষ্ট আমার নেই। কি হয়েছে বল? দুঃখের কথা, লজ্জার কথা তোমার কি করে বলি বলো তো বাবা। তোমার এই ভাগনা, তোমার এই ভাগনা পারে না। এই পারি না, কি পারি না? বারবার বলেছি সাগরে ঝাঁপ দিছি, বাচ্চা ছেলে পারবি না, কথা শোনেনি। কি দুঃখে আছি বল মা। হ্যাঁ মা, তোমার এই ভাগনা কোনো কাজ কাম কিচ্ছু করতে পারে না। শালা এমন করে বলে যে মানুষের বুক জোড়াবে। তুমি তো দেখেছো মামা আমাদের ঘর পুড়ে গেছে, তো যদি 1000-5 টাকা দিতে পরে আমরা শোধ করে দিতাম। ও নেই, 5000 টাকা দাও। বেরো বেরো, বাস থেকে বেরো। কতবার বলতো বাবা টাকা দেবে না? আরে বাবা, মামা ভালো মানুষ, আরেকবার চাও দেবে। এই না তোর পেটে গলাতে পেট ভসকে দেবো। তুই দুঘা আমার মার, কিন্তু ওর মারিনি। না মামা, তুমি ছেড়ে দাও, মারুক, ওর মারতে দাও। এই মারলে তুই কি করবি? তো ছাবালের জন্ম দাইতে দেখবো। এই আমার ছাবাল আমি জন্ম দেবো। এ ছায়া পরে ঘুরতেছে, ও নাই ছাবাল জন্ম। এই সাদা কি এমনি পরে আছি? আমার ঘর বাড়ি সব তো পুড়ে গেছে, কিচ্ছু আর আছে? ওই শাড়িটা আর শাড়িটা ছিল, আমি বলি তুই শাড়িটা পর, আমি শাড়িটা পরি। তার মানে শাড়ি ওখানে, ছায়া এখানে? হ্যাঁ, ওটা সাবিন শাড়ি। বিরাট কায়দা তৈরি হয়েছে। শোন, নাগনি সিগনির দরকার নেই। তার মানে দিদিনি ভাগনার দরকার নেই। বেরো বেরো বেরো, বাঁচতে সব। এই আমার ঘর প্রকৃতি বাতাসে হয়নি দিচ্ছি তো, তোর যখন বড় ক্ষতি হবে আমি 5 টাকা বলি দেবো। 5 টাকা পরে কিনবি, আগে প্যান কেনার চেষ্টা কর। এই আমি তো সারা পরে ঘুরতেছি, তোর যখন বড় ক্ষতি হবে তো চাইয়া পরে ঘোরাবো আমি। মারবো কিন্তু, চলে যা।
আর জাঙ্গানা পড়াতে পারলে তোর প্যাম্পাস পরে ঘোরাবো আমি। দেখো দিদি, প্যান্ট পাস আমার হবে? ও যে বলছে প্যান্ট পাস আমার হবে, তোমরা বলো ওর মাথা ঠিক আছে? দাদা কি বলবো, সকালবেলা যখন ওই মেয়েটা চা নিয়ে বাড়ির চারগালা নবুর পাতে ঝুমঝুম করে ঘোরে, কষ্ট কি হয়। না না, চা সবার দেয়, আমার দেয় না, আমার তো বুক জোড়া বেঁধে যায়। লাল ভিতে সাদা মোজা স্কুলেও নিছ, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ, ওরা ফেলেছে ছুটতে রাস্তার মোড়ে, সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম, এরপর এক রাস্তা কালো ধোঁয়া, স্কুল বাসে করে দ্রুত চলে যায়, সাজে থাকাও তো সেদিন হলো, হাজার কবিতা তার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম মামার মিলাদ, সে প্রথম মামার মিলাদ, সে প্রথম মামার মিলাদ, সে প্রথম মামার মিলাদ। শালাই এমন ছোট লোকের বাচ্চা, আমার ঘর পড়ে গেছে, আমার জ্বালায় ছুটতেছি, ও আমার বই নিয়ে টানাটানি করতেছে। শালা মেয়ে আর খুঁজে পাইনি, একটা মেয়ের নিয়ে ছেঁড়াছেড়ি করতেছে। আজকে তুই এত ব্যবস্থা আমি করে দেবো রে। শালা বউখানে কি জ্বালায় পড়ে গেছে। ও বাবা রে, শুয়ার বাচ্চা চোখ ডেমরা মাল কোথায় ছিল? সাপরে চা খাচ্ছে যেন রাষ্ট্রপতি ছেলে। খুদ খাগির বেটা মুখ কাছে গেছে রে। আমি খুদ কাগির বেটা, আর ওরা 5 দিন হাঁড়ি চড়েনি। শালা গুয়ার কেলের বাচ্চা একেবারে। আমি কুমার গেলে বাচ্চা, ও কিসের বাচ্চা ও নিজে জানা না। তুই তো 8 কুড়ো মাল, তোর মুখ দেখলে ভাত বুঝিবে না রে। আমি 8 কুড়ো, 12 বছর একটা মেয়ের সঙ্গে প্রেম করি, সেই মেয়েটাও বিয়ে করে আমার আজ 8 কুড়ো বলছে। কি বসে তৈরি হয়েছে এবার তোমরা ভাবো। ওই একটা করে মাল তুলবি, একটা করে লোক আউট হয়ে যাবে। লোকে কেউ ক্ষতি করে, ঘরের লোক না হলে কোটোয় কেউ ঢিল দেয়। তোর মতো পশু পুষে রাখলে এমনি কোটোয় ঢিল পড়বে। এইটা উল্টো পাল্টা কথা বলবি, জানি তো। একে না না, চা মেরে মুখ পুড়ে দেবো। শেষ করতে দেখবি দেখবি দেখবি। একে না, একে না, এ ছুটু কোথায় আছিস? দেখবি কি ভালো লাগবে। এ কি দেখাবি তুই? শেষ করতে পারে। ওই যেন যমরাজ, আমার জন্ম মৃত্যু সব ওর হাতে। তুই দেখতে চাস কি? কি দেখাবি? দেখবি কি? কি দেখাই বল? এক্ষুনি ডিলিট করতে পারবো জানিস? আমি যেন মোবাইল আমার ডিলিট করে দেবে। তুই দেখবি কি ভালো লাগবে? মরে বলে লেগে তুই দেখবি তো? তুই চলে যা, মেরে ফেল দেবো, চলে যা। তুই এক্ষুনি যা, কি কই দেখ। ছুটে যা, যেন বন্ধু কাঁদতে গেছে। ঘরে খাওয়া হয় না, ঘরে খাওয়া হয় না, যেন বন্ধু কাঁদতে গেছে, মানে মরবে। ও আমার হাতে আজকে মরবে, কেউ ঠেকাতে পারবে না। শিক্ষা করে দেবো। তুই দেখবি তো? তুই এক্ষুনি যা, কি কই দেখ। কি করবে গো? শুয়ার বাচ্চা না, ওর সঙ্গে মারামারি করে পারা যাবে না বুঝলে। মোটা সোটা মাল তো মেরে ধুলো করে দেবে আমার। শালা বুদ্ধির মার মারবো আজকের। ও তো কলম ভাঙা মাল, পেপার পড়ে 7 মিনিটও আজকে। একটু দেরি কর, দাঁড়া। পেপারে কি লেখা আছে এখানে? ওখানে লেখা আছে, দেখ আর কদিন পরে তোর বউ আমার সঙ্গে জুটে যাবে। তোর মা আসু জুটে যাবে, শুয়ার বাচ্চা। আমার মা মারা গেছে, মারা গেছে। তোর মা সন্তানতে তুলাম, তুই চিনিস? কেরম যন্ত্র তৈরি হয়েছে এবার ভাবো। একটা মানুষ শ্মশানে চলে গেছে, তার নাই শ্মশানতে তুলে নিয়ে আসবে, মানে মরবে, আমার হাতে মরবে। কে মরে কে পাঁচের দেখা যায় তো। নাচিয়া হয়েছে তো, ওই নাচিয়া 7 মেটাচ্ছি। দাঁড়া, দেরি কর, একটু দেরি কর, দাঁড়া। তারপরে কি লেখা আছে এখানে? ওখানে লেখা আছে, দেখ কদিন পর এতক্ষণ হয়তো তোর বউ ওই এই খাওয়াবে করে রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে। বাবা রে, প্রতি কোথায় ঠেকা মারতেছে। তোর কি করবো তুই ভেবে পারবি নি রে। তার আগে তোর কি করি দেখ। তোর বাস্তবে আমার ঘুঘু চড়াবো। দাঁড়া, দেরি কর, দাঁড়া, একটু দেরি কর, দাঁড়া দেখি। পেপারে কি লেখা আছে? যে নিজের ইচ্ছায় যার ঘর পুড়িয়ে দেবে, সে সরকার থেকে 2 লাখ টাকা এবং পাকার ঘর পাবে। বাবা, সরকার কি লেখা লিখেছে রে? কি বললো বলো? বিশাল লেখা রে। দেখা যাক কি বললো। বাবা রে,
এবারে কি লিখেছে? তোর কাছে বলা কোনো লাভ হবে নাকি? এই মামার সঙ্গে মনে হলো কি লিখে বল না। কে তোর নাম নিশিঙ্গে তোর কাছে সরে যাও। সেই তুই মিল দিচ্ছে আমার সঙ্গে? না রে বাবা, তুই যখন ছোট ছিলিস কত একা চুম খেতাম, এখন বড় হয়ে গেছি বলে আর চুম খাই না। এই যা উল্টো পাল্টা কথা বলবি জানিস তো? উল্টো পাল্টা নয় রে বাবা, আমি পড়তে পারি না বলে বুঝতে পারবো। বল কি লিখেছে বল। তুই শুনলে থাকতে পারবি, সরে যাও। ও থাকতে পারতো, আমি থাকতো। বল না কি লিখেছে। তুই তাহলে শুনবি? হ্যাঁ তাহলে শোন, এই বড় বড় অক্ষরে কালো কালো কি লেখা জানি? কি লেখা আছে? ওটা লেখা আছে যে নিজের ইচ্ছায় যার ঘর পুড়িয়ে দেবে সে সরকার থেকে 2 লাখ টাকা এবং পাকার ঘর পাবে। এই তাহলে যদি আমার ঘরটা থাকতো রে। ওর ঘর না দিয়ে গেছে, আমার তো ঘর আছে। তুই কি করবি? 2 লাখ টাকার পাওয়া ঘর ছেড়ে দেবো? এই ভালো ঘর পড়নি থাক, সরে যা, আগুনের উদ্দেশ্যে মরে যাবে। আরে সরকার টাকা দেবে কিনা ঠিক নেই। দেবে কিনা আমি বুঝিয়ে যাই। এ বাবা সত্যি তুই পড়াচ্ছে রে। হায় রে, এই আগুন 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 সব পুড়ে যা। আমার ঘর আমি পড়াচ্ছি, তুই কে রে? আমি দমকল তো। দমকল তোর কে ডেকেছে? এ মিস কলে আসি। মিস কলে চলে আসি? হ্যাঁ। কল করতে হয় না। না, না, মুখে এসব কি হয়েছে? সব পুড়ে গেছে, ঝলসে গেছে সব। পুড়ে গেছে তবু জল দিচ্ছি? হ্যাঁ। গ্রামে যদি এরকম 4 টাকার লোক থাকে তো লোকের কোনো ক্ষতি হবে না। বেরো বেরো শালা বেরো। আমার ঘর আমি পড়ছি, ও শালা কে? তুই শালা কে রে? ও দা তোমাদের পোল্ট্রি ফার্মে আগুন লেগে গেছে? হ্যাঁ। আমি বলি পোল্ট্রি ফার্মে আগুন লেগে 2টো পোল্ট্রি নিয়ে আসি, মদের শার্ট করবো। শালা কি মানুষ দেখো, লোক কি সারতে ঘরে দেখো। এ শালা জল দিতে আসে না, 2টো পোল্ট্রি নিয়ে হাতে আসে। হ্যাঁ কথা সত্যি। পোল্ট্রি ফার্মে লেগেছে। হ্যাঁ। শালা ঘরে আগুন ধরে দিয়েছি। তোমার ঘরে? শালা এই তুই শালা কতদিন খাচ্ছি রে? হ্যাঁ পোল্ট্রি নিয়ে হাতে আইছি। হ্যাঁ। কতদিন খাচ্ছি বল? না না বেশি দিন খানি, দিনটা 2 হবে। দিনটা বাবা শাড়ি সব পুড়ে গেছে রে বাবা। ও বাবা তুই কে? আমার শাড়ি সব পুড়ে গেছে তোমার ঘরে আগুনে জল দিতে। ওরে শালা উপকারী লোকে তো অভাব নেই গো। ওই দেখো তুমি হ্যাঁ? বুঝতে পারো এর নেতা আমি গল্প করতে এসেছি, সেই সুযোগে তোমার শাড়িটা পুড়ে গেছে। ও আচ্ছা, তুই এর সঙ্গে ভাগ পাইনি, এর সঙ্গে লাইন করেছি, আজকে আমার ঘরে আগুন ধরে দিয়েছি, এই সঙ্গে গল্প করতে আইছি। শালা মানুষ কে কিরম ভাবে সুযোগ খোঁজে দেখো। এই তোর বর কোথায় থাকে? সে কথা আমি বলতে পারবো না। বলতে পারবি নি? না। কেন? তার ফাঁক বুঝে এখানে যাবো। বেরো শালা বেরো। শালা এত উপকার করতে কেমন? বেরো বেরো শালা বেরো। শালা আমার ঘর ধরে দিদি, লোক সব সুযোগ খুঁজতেছে। তা চিন্তা করো, মানুষ ঘরে আগুন ধরে দিদি, লোক জল দিতে আসবে, লোক তো সুযোগ খুঁজে আসবে। আমি বলি আমি 2 লাখ টাকা দেবো, পাকা ঘর নেবো। এ শালারা বড় বড় সুযোগ নিচ্ছে না, ওদের কথা শুনলে হবে? 2 লাখ টাকার পাকা ঘর ছেড়ে দিলে হবে নাকি? যাও বাবা সব পুড়ে দাও, জামা প্যান্ট খুলে পুড়ে দেবো, যা সব পুড়ে দাও। চুপি 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 কাছে এসো হাতখানি হাতে রাখো আমার আপন করো তুমি যে আমারই আমি যে তোমার ও প্রিয় লাল্লা লালা লালা লাল্লা লাল্লা লালা লালা লাল্লা লালা লালা লালা। আমি হলাম গ্রামের পঞ্চায়েতের প্রধান, তাই গ্রামের মানুষদের সুখ দুঃখ ভাগ করে নেওয়াটা আমার কাজ। তাই গ্রামের মানুষরা আমি খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে। ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার। আমাদের ঘর পড়ে গেল, আপনি গেলেন গিয়ে বলেন তিরপল দেবো, তাই তিরপলটা আনতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আর এই যে ত্রিপল রেডি করা আছে, এই তো নিয়ে যাও। এই দাও এই দেখো তিরপলটা নাও। তোমার মামার কাছে চাইলাম, মামা তো কাজ করা দেখিয়ে দিল। মামার সঙ্গে একদম কথা বলবে না, স্বার্থপর লোক। আমি কি বলি শোনো, মামা তিরপল যখন দিয়েছে তিরপলটা খাটিয়ে থাকবে, একদম দেরি করবে না। মামার সঙ্গে কথা বলবে। চলো চলো চলো। শুয়ার বাচ্চা চেঁচাচ্ছে, মুখ দেখা পাচ্ছি। এই তুই তো ত্রিপলটা নিয়ে চলে যাচ্ছি, আমার মালটা দেবো না? তোর বাবা কি রে, আমার বাইরে ফালা নিয়ে যাচ্ছি। এই তুই বাবা একসঙ্গে সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে যাবো, তখন একসঙ্গে। ও ম্যাডাম দাও। দাও মানে দেবোটা কি? বলছিলাম কি মানে এখন 2 লাখ টাকাটা দাও, ঘর পরে দেবে। আর 2 লাখ টাকা দেবো, ঘর দেবো, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। হে মা তুই বুঝতে পারো না। এই কইছে বল তো। ও ম্যাডাম তুই বুঝতে পারোনি? না। ও শ্মশানে মরি পুড়ে আসতে যে খই মুড়ি তো। এ আমি মুড়ি পুড়ে আসছি, সেই উল্টো পাল্টা কথা বলিস। ঘরের গন্ডগোল ঘরে আছে, পঞ্চায়েতে কথা বলে, দাঁড়া একসঙ্গে নিয়ে যাও। ও ম্যাডাম বলছিলাম কি ওই
2 লাখ টাকাটা দাও, ঘর পরে দাও। আবার বলে দাও, মুখ সামনে কথা বলবি। দেখো ম্যাডাম, বড়দের মালপত্র মেরে কাছে খাও না, আমার গরিব মানুষ আমাদেরকে তাকায়। তুমি জানো আমরা হেকাতে বংশের ছেলে, আগের প্রধানে মেরেছিলাম, তাড়াতাড়ি দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও, কথা মতো কাজ করো, নইলে ছাড়বো না, পোড়া ছাই এনেছি দেখো না। আচ্ছা মদন, ছাড় এনেছি 2 লাখ টাকা যাচ্ছি, ঘর চাচ্ছিস, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারো না, তোমরা তো বড় লোকের মালপত্র মেরে খাও, আমরা গরিব মানুষ, আমাদের দিকে এদিকে তো আমরা তথ্য প্রমাণ সব নিয়ে এসেছি, এই দেখো সাইডে সব নিয়ে এসেছি, তাড়াতাড়ি দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও, কথা মতো কাজ করো, নইলে ছাড়বো না, পোড়া ছাই এনেছি দেখো না, ম্যাডাম পোড়া ছাই এনেছি দেখো। এই আমি তো কি বলেছিলাম, কি রে? আমার শুনে পাঙ্গা দিতে যাস না, মরে যাবি। এই এটা পঞ্চায়েত, এখানে সেই সব কথা বললে ঘরে গন্ডগোল, ঘরে থাক বাবা, এখানে বলিস না। এই সাপের লেজে পা দিলে খেতে হয় খবর। আমার পাটটা করা জায়গা ভাগ না করেছে দখল। মামাম কি? মুখ সামলে কথা বলবে। কেন? এ আমি নাকি ওনার পাট্টা করা জায়গা মাইরে মার দিবি, মাত্র 8 বার ওনার সঙ্গে আমি হোটেলে গেছি। এই কবার আটবার। ও ওই রকম যন্ত্র, হ্যাঁ? ওর কোনো ইয়াল নেই, ও 4টা শুনে হোটেলে যায়। শালা আমি বলি এ খারাপ, এর থেকে দিয়ে আরো বেশি খারাপ। বাজার ঘুরিয়ে মাল কিলো হবে না। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। এই তার মানে এবা জমি তো এখন 2 চাষ করে হচ্ছে, হ্যাঁ। এরা তো 4 চাষ করে দিচ্ছে। বাবা। ওই জন্য বলি বাবা শোন, এরা তুই 7 জনের পরে সম্পদও ভালো করে ভেবে দেখবি। এই সাপের লেজে পা দিলে খেতে হয় খবর। পাটটা করার জায়গা ভাগ করেছে দখল। বাজার ঘুরিয়ে মাল কিলো করতে হবে না। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। হরিদা করে প্রমাণ, মূর্খ জমের সমান, হরিদা করে প্রমাণ, মূর্খ জমের সমান। স্বরূপ বলে শিক্ষা ছাড়া বাঁচা যাবে না। পোড়া ছাই এনেছি দেখো না, ম্যাডাম পোড়া ছাই এনেছি দেখো। আচ্ছা মদন, ছাড় এনেছি 2 লাখ টাকা যাচ্ছি, ঘর চাচ্ছিস, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারলি না। কেন পেপারে দিয়েছ তো, যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে তার ওই 2 লাখ টাকার পাকা ঘর দেবে। এসব কি বলছিস কি আমি তো বিশ্বাস করতে পারছি না। সরকার তো এমন খবর লেখেনি। হ্যাঁ? সরকার তো যেসব প্রকল্প চালু করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, আবাস যোজনা, এইসব প্রকল্প চালু করেছে, আর তুই যা বলছিস আমি বিশ্বাস করতে পারছি না। সরকার তো এমন খবর লেখেনি পেপারে। এমন খবর লেখেনি না, এসব কথা কে বলেছে কে? কেন ভাগনা বলেছে? হাসতিজি তা হাসবো না, এগুলো লেখেনি। আই তো মিছি মিছি করে বলিছি। তুই যে পেপারটা দেখালি, ও তো 1 বছর আগেকার পেপার। আমি তাই তো বলি রে, শালা পেপারে জং ধরে গেছে কেন? ও ম্যাডাম, কি? ওর সঙ্গে আমার গন্ডগোল ছিল। হ্যাঁ। ও বলে যে নিজের ইচ্ছা ঘর পুড়িয়ে দেবে, তার 2 লাখ টাকার পাকা ঘর দেবে। ওই জন্য তো আমি আমার ঘরটা পুড়িয়ে দিয়েছি। এই জন্য করে তুমি আমি বিয়ে করিনি। তুমি একটা মূর্খ আর আমি একটা শিক্ষিত মেয়ে। আচ্ছা বলো তো, আজকে তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো, আমি কারোর সামনে মুখটা নিয়ে দাঁড়াতে পারতাম? তাই তোমাদের মতো মূর্খদের সামনে টাইম পাস করা যায়, কিন্তু লাইফ পার্টনার বানানো যায় না। ও ম্যাডাম, ঘরটা পুড়িয়ে দিয়েছি আমার কোনো দুঃখে নেই। এসব আমি বুঝতে পারিনি যে আমার ঠকিয়ে দিয়েছে। ঘর পুড়িয়ে দিয়েছি, আমার কোনো দুঃখ নেই। আমি যেদিন পৃথিবীর আলো দেখেছি, সেদিন আমার আলো দেখাতে গিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে। মদন, যে আমার পৃথিবীর আলো দেখালো, যার জন্য আমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, সে আমাকে আলো দেখাতে গিয়ে অন্ধকারে চলে গেছে। তাই ও ছবি তো কোনোদিন দেখিনি, মাকে কোনোদিন জীবনে দেখিনি। একটা ছবি ছিল, ওইটা নিয়ে আমি আমার মায়ের আসনে বসিয়ে পূজা করতাম। এই যখন বললো যে তোর নিজের ঘর পুড়িয়ে দিলে 2 লাখ টাকার পাকা ঘর দেবে, ওই অর্থ আভিজাত্যের লোভে আমার মায়ের ছবিটা আমি ওই ঘরের সঙ্গে পুড়িয়ে দিয়েছি। বাবু, ছেলে মেয়েদের পড়াশোনা শেখান, লেখাপড়া শেখান, আমার মতো মূর্খ করে রাখবেন না। তার নিজের লোককেও ছেড়ে দেবে না, সবাই মিলে শেষ করে দেবে, শেষ করে দেবে, শেষ করে দেবে। মদন, তোর ভাঙনা তো শেষ করে দিয়েছে। তাই যতদিন না একটা সরকার তো ঘর পাচ্ছিস, আমার বাড়িতে থাকবি চল। ম্যাডাম, কাকে নিয়ে থাকবো, কাকে নিয়ে বাঁচবো? যাকে নিয়ে বাঁচবো, যাকে নিয়ে থাকবো, সে তো চায় না আমি থাকবো। জানিস বাবা, তোকে আমি 5,000 টাকা দিইনি কেন বলতো? তুই যখন আমার কাছে 5,000 টাকা চেয়েছিস, আমি দিইনি এই কারণে, তুই যখন আমার কাছে আসিস না, তোর মা তো খুব মারা যায়। যখন আমাদের সংসারে কোনো সন্তান নেই, তোকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে, তোকে আদর দিতে দিতে বাদর তৈরি হয়ে, কখন যে
আনন্দে আত্মারা তোকে আদর দিদিতে বাঁদর তৈরি করেছে, আমি নিজে বুঝতে পারি। বাবা তোর মা বলেছে মানুষের মতো মানুষ করতে, কিন্তু কি করবো বল? তাই বলি 5,000 টাকা দিয়ে নি, তুই 5,000 টাকা নিজে পার ইনকাম কর, নিজে দাঁড়া আসলে হয়ে, তবে তো তোর মার আত্মা শান্তি পাবে। জানিস বাবা, আজ যখন তোর 5,000 টাকা দিয়ে নি, তুই কষ্ট পাচ্ছিলিস, আমি চিন্তা করছিলাম আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, কিন্তু আমার দিদির আত্মার শান্তি পাওয়ার জন্য আমি অনেক কিছু করতে পারি। মামা আসি রে বাবা, তুই তো চাস না আমি এই সংসারে থাকি, তবে যাওয়ার সময় একটা কথা তোকে বলে যাই, চিতার আগুনে ভালোবাসা, মন, স্মৃতি এসব পুড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ রে বাবা, এসব পুড়িয়ে দেওয়া যায় না রে বাবা, এসব পুড়িয়ে দেওয়া যায় না। মদন বুকে জলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলা রে, মনে ভাবা তোর পেশা রে, মনে ভাবা তোর পেশা। তোমার কাছে একটাই অনুরোধ, আমার বাচ্চাটার মন ভেঙে দিও না, ও আমার মতো সহ্য করতে পারবে না, শিশু, ও অবোধ বাচ্চা, ও সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। মদন সইতে পারি না রে দয়া রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচব না, হয়তো আমি বাঁচব না, হইতে পারি না রে দয়া রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচব না, আর দুর্গা হয়তো আমি বাঁচব না, হয়তো আমি বাঁচব না।